আজ সোমবার গেল, মেলায় ভাই কুরবানি কিনেছে, যারা কিনেনি সামনে হাটে কিনবে, কিনতে থাকবে। 10 জন 5 জন পয়সা গেছে, হবে সোলেমান কোটি টাকাতে কুরবানি নিয়েছে, ওর ঘাটা বুঝুন 25,000 টাকা। কই যে হারে হতলা তুই কোটিতে নিয়েছিস, কই যে ওর থেকে 2000 টাকা বেশি রে ভাই, 27,000 টাকা। কই যে আচ্ছা ওই আব্দুর রহমান কোটিতে নিয়েছে, কই যে ওর ঘাটা 30,000 টাকা। এই করতে করতে শেষে তখন কইবে তোরটা কোটি রে ভাই, বোকা চোদা, যেমন তেমন জিনিস কুরবানি দেব নাকি? হ্যাঁ, আবে তেল চুইছে খালি আমারকে, তেল চুইছে খালি আমারকে জানোয়ারের, গোটা গ্রামে ওরকম জানোয়ার কেউ কেনেনি, এরকম জানোয়ার হন হয় না, একবারে কিনেছে। 7 জন যদি চড়েলি না, সব ঠিক একবারে পুলসারা তো হড় 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 করে পার করলে চলে যাবে। এই যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইয়ানালাল্লাহু লুহুমুহা, হে আমার বান্দারা শোনো রে, যখন তোমরা কুরবানি করবে, কুরবানি যখন করবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমাদের কুরবানির গোশত কিন্তু আল্লাহর কাছে পৌঁছে না, ওয়ালা দিমাউহা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কুরবানির খুন কিন্তু পৌঁছে না। তুমি 50,000 টাকাতে কুরবানি কিনেছো, 40,000 টাকা তুমি কুরবানি কিনেছো, 1 লাখ টাকাতে তুমি কুরবানি কিনেছো, 10,000 5,000 তুমি কুরবানি কিনেছো। আল্লাহ বলেন বান্দারে তুমি কোন জানোয়ার কিনেছো, কত টাকাতে কিনেছো, এটা আমার দেখা নয়। তোমার জানোয়ারটাতে কত কেজি চর্বি হবে এটা আমার দেখার নয়। তোমার জানোয়ারের ভিতরে কত কেজি রক্ত হবে, খুন হবে, এটা আমার দেখা নাই রে বান্দা। আল্লাহ বলেন আমি দেখি শুধু তোমার দিল খান দেখি, তোমার আমি অন্তর খান দেখি, কোন নিয়াতে কোন অন্তরে তুমি কুরবানি করো, এই দিল খানা আমি শুধু আল্লাহ রাব্বুল আমিন দেখি। তোমার জানোয়ারের আমার ভক্কা নয়, দরকার নয়, আমি শুধু তোমার দিল খানটাকে দেখি, দিল দেখি আমি। এ ভাই মুসলমান, মা খালারা বলে, 4 জন 5 জন মা খালা বসে গেছে, হাজি বাবু তোমাকে আতরের বাপকে কুরবানি টুরবানি দিয়েছে, কি করবো জি বাবু, কি করব, কুরবানি দেওয়ার তো মন ছিল না, কিন্তু কহেনু যে দুঃখ সুখ করে কুরবানি দাও, না দিবে তো 5টা কুকুর শিয়াল আছে কার দুয়ারে তাকাইবে। বলছে কি বলে না ভাই, আপনারা বলেন, বলে না বলে না? এই দেখেন 5টা কুকুর শিয়াল আছে, মানে ছেলে পিলা আছে, কার দিকে তাকাইবে? আব কহেন কার দিকে তাকাইবে মানে গোশ খাওয়ার লাগে কুরবানি হলো, এতে কি নেকি পাওয়া যাবে? জোরে বলেন নেকি পাওয়া যাবে? যাবে না ভাই আমার। এই সমস্ত জিনিস থেকে, রিয়াকারি থেকে আমাদেরকে বাঁচতে হবে। কুরবানি কার জন্য হবে? জোরে বলেন কার জন্য? আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য কুরবানি হবে। ভাই আমার, এইবারে আপনাদেরকে জানা দরকার সর্বপ্রথম দুনিয়াতে কে কুরবানি করেছিলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন থেকে জমিন আসমানকে বানালছেন তখন থেকে নিয়ে দুনিয়াতে সব থেকে আগে কুরবানি কে করেছেন? আর কেন করলেন? সব থেকে আগে আদম আলাইহিস সালামের বেটা হাবিল এবং কাবিল কুরবানি করেছে। আর কিসের জন্য জানেন? একটা মেয়ে ছেলে, বেটি ছেলের জন্য। এই জামানাতে নিজের ভাই বোন যদি বিয়ে শাদী করতে চায় তো হালাল না হারাম? জোরে বলেন, আরো জোরে বলেন, হারাম। নিজের মার পেটের ভাই বোনের সাথে বিয়ে করা চলবে না। দুধ মা দুধ ভাই বোনের বিয়ে করা চলবে না। যেমন নিজের ভাই বোন হারাম, এরকম দুধ বোন দুধ ভাইয়ের সাথে বিয়ে করা হারাম, এটা শরীয়তের ফয়সালা। এবারে আপনার বাড়িতে একটা স্ত্রী আছে, আর ওরই একটা আরো বোন আছে, ছোট হোক কিংবা বড় হোক। এই স্ত্রীটাকে যদি বাড়িতে রেখেছেন, আর আরেকটা বোনকে আপনি বিয়ে করে চলেন, অর্থাৎ শালীকে বিয়ে করলেন, চলবে? জোরে বলেন চলবে? চলবে না, হারাম। কেন? আল্লাহ রাসূল বলেছেন নিজের মায়ের পেটের দুটা বোন একটা হাজবেন্ড একটা শওহরের কাছে থাকতে পাইবে না, একটাকে তোমাকে তালাক করতে হবে। তুমি যদি পরে কার শালীটাকে বিয়ে করে নিয়ে আসো তো আগেকার টাকা তোমাকে তালাক করতে হবে। নিজের মায়ের পেটের বোন 100তে 203 হয়ে একটা লোকের বিবি হয়ে জীবনে কোনোদিন থাকতে পাবে না, এটা রাসূলের হাদিস। ভাই আমার, তো ওই জামানাতে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে দুনিয়াতে দিলেন, মেলায় লম্বা কাহিনী ঘটনা আছে, আমি ওদিকে যাব না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সিস্টেম করলেন যে
একসাথে একটা ছেলে একটা মেয়ে হইতো, অর্থাৎ একটা বেটা একটা বেটি। ধরেন সামনে বছর একটা বেটা ছেলে একটা বেটি ছেলে হবে, এই বছর একটা বেটা ছেলে হলো একটা বেটি ছেলে হলো, ডাবল ডাবল জোড়া জোড়া সন্তান পয়দা হয়। এবার কেমন করে তারকে বিয়ে শাদী হতো? আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়াকে আবাদ করানো আছে, দুনিয়াতে মানুষ বাড়ানো আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন কি করতেন? এখন 2025 সাল চলছে, ধরেন উদাহরণ দিচ্ছি, 2024 সালে যেই সন্তান অর্থাৎ যে বেটা বেটি হলো, ওরা নিজের মায়ের পেটের ভাই বোন হয়ে গেল, ওদের সাথে বিয়ে করা চলবে না। আর 2025 সালে যেই মায়ের পেট থেকে সন্তান হলো, এরা নিজের ভাই বোন হয়ে গেল, এরা বিয়ে শাদী করতে পারবে না। কেমন হতো? 2024 সালের বেটা 2025 সালের বেটি, 2025 সালের বেটা 2024 সালের বেটি, মানে এক বছর আগে যেটা বেটা হয়তো এক বছর পরের বেটার সাথে, আর এক বছর আগে যেটা বেটি হয়তো এক বছর পরেকার বেটার সাথে, মানে এরকম ভাবে সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন করেছিলেন। লম্বা ঘটনা ছোট করে বলি, আদম আলাইহিস সালামের দুজন বেটা, একটা নাম হলো কাবিল, একটা নাম হলো হাবিল। কাবিল হলো বড় আর হাবিল হলো ছোট। কোরআনের কথা বলছি আপনাদেরকে। এবার কাবিল বড় আগে জন্ম নিয়েছেন, ওর সাথে যেটা আদম নবীর বেটি হয়েছে অর্থাৎ কাবিলের বোন হয়েছে, এটা দেখতে একটু সুন্দর, বেশি দেখতে সুন্দর। আর হাবিল হলো আদম নবীর একটা ছোট বেটা, পরে হয়েছেন, আর ইয়ার সাথে যেটা বেটি ছেলে হয়েছে একটু ওর থেকে দেখতে কম সুন্দর। শরীয়ত কি বলছে? ওই বেটি ছেলে এর সাথে একটা ওর সাথে। কাবিল তখন বলছে হাবিলকে, যে যখন সময় হলো বিয়ের, তখন বলছে না, আমার সাথে এটা হয়েছে, আমি তাকে বিয়ে করব। কিন্তু শরীয়তের নিগাতে এটা হারাম, চলবে না। নিজের ভাই বোন না হয়ে গেল, বলছে না আমার সাথে এটা হয়েছে, আমি তাকে বিয়ে করব। কাবিল বলছে হারে ভাই, এটা তো আমার স্ত্রী হবে, এটা শরীয়ত বিরোধী তুমি কাজ করতে গেছো, আমার সাথে যেটা হয়েছে ওকে তুমি বিয়ে করো আর ওকে আমি করব। বলছে না, তোর কথা শোনা হবে না। এরা দুইজন নিজের আব্বা হযরত আদম আলাইহিস সালামের কাছে চলে গেলেন। এবার আদম আলাইহিস সালাম তাদেরকে বুঝালেন, বুঝলো না। শেষের বেলাতে আদম নবী তখন বললেন যে তোমরা কুরবানি করো, যার কুরবানি কবুল হবে সেই তাকে বিয়ে করবে, আর যার কুরবানি কবুল না হবে সে একে বিয়ে করবে। যেটা এখন হয়েছে, মানে যেটা সিস্টেম ছিল ওই মতো চলবে। বলছে ঠিক আছে। কাবিল তো মনে মনে বলছে আমি বড়, আমার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে, আমি কুরবানি করব। এবার দু ভাই কুরবানি করলেন। কি কুরবানি জানেন? হাবিল মানে আদম আলাইহিস সালামের ছোট বেটা একটা জানোয়ারের কুরবানি করলেন, আর কাবিল আদম আলাইহিস সালামের বড় বেটা গম যাও এই ধরনের কিছু আনাজ কুরবানি করেছিলেন, রেখে দিলেন। তখন কুরবানির সিস্টেম কি ছিল জানেন? তখন থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কুরবানির গোশত খাওয়া হারাম ছিল, কুরবানির গোশত খেতে পেত না। আল্লাহর এটা বিধান। কুরবানির জানোয়ারকে জবাই করে ময়দানে গলিতে ফেলে দিলে, এবার যার হালাল টাকার কুরবানি, যার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে, আসমান থেকে আগুন আসতো আল্লাহর হুকুমে, আর আগুন এসে যার হালাল টাকার কুরবানি ওর কুরবানিকে কবুল করতে করতে জ্বলিয়ে দিত। আর যার হারাম টাকার কুরবানি, যার কুরবানি কবুল হবে না, ওই কুরবানিটা কিন্তু জমিনে পড়ে যেত। এই জামানাতে যদি ভাই এরকম থাকতো তো বলেন অবস্থা কি হইতো নাকি? আল্লাহুস সামাদ। তো ওরা কুরবানি করে দিলেন, হাবিল কাবিল কুরবানি করলেন। এ ভাই মুসলমান, এবার কাবিল কিছু আনাজ কুরবানি করলেন, হাবিল আদম নবীর ছোট বেটা একটা জানোয়ারের কুরবানি করে দিলেন। কুরবানি করে জমিনে রাখা আছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে এবারে কিন্তু আগুন এলো, আগুন ঘুরতে লাগলো। কুরবানির পাঞ্জরে 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 আগুন ঘুরতে লাগলো। ঘুরতে 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 আদম আলাইহিস সালামের ছোট বেটা যে একটা জানোয়ারের কুরবানি করেছিলেন, যে একটা জানোয়ারকে জবাই করেছিলেন, এর কুরবানি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেল। এবং আদম নবীর বড় বেটা যে আনাজ পানি কুরবানি করেছিলেন, এর কুরবানিটা কিন্তু জমিনে পড়ে থেকে গেল। এর মন খুব খারাপ, হ্যাঁ আমার বেইজ্জতি হয়ে গেল, আমার কুরবানি কবুল হলো না, ছোট ভাইয়ের কুরবানি এই কবুল হয়ে গেল। এই দেখেন শয়তান নিজের চাল চালাইতে লেগেছে। এখন দেখেন শয়তান কাবিলের ভিতরে কথা দিতে লেগেছে, এর খেপা তুই তো বড় রে বেইজ্জতি হয়ে গেলি, কি দেখছিস, হটিয়ে দেখ রাস্তা থেকে, সাফ করে দেখ, হটিয়ে দে। বন্ধুরে আমার, এবার আদম নবীর বড় বেটা কাবিল রাগ করে নিজের ছোট ভাইকে মারতে শুরু করে দিলেন। মারতে লাগলেন, তোকে দুনিয়াতে রাখবো না,
তোর কুরবানি কবুল হয়ে গেল, আমার হলো না, তোকে দুনিয়াতে রাখবো না, তোকে মারতে মারতে শেষ করে দিব। যেমনি মারতে যায় এবারে হাবিল তখন বলছেন, আদম নবীর ছোট বেটা, ভাই রে, আমি তোমার থেকে ছোট, আমার বয়স হলো কম, তুমি আমার থেকে বড়, তুমি হইলা আমার বড় ভাই, তুমি যদি আমাকে মারতে 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 মেরে শেষ করে দাও, আমি মরে যাব, দুনিয়া থেকে শেষ হয়ে যাব, কিন্তু আমি তোমাকে মারবো না, তোমার গায়ে আমি হাত তুলবো না, তুমি আমাকে মেরে দাও, তুমি আমাকে শেষ করে দাও, যতই তুমি আমাকে মারো কেন, আমি কিন্তু তোমার গায়ে হাত তুলবো না, তোমাকে আমি মারবো না। আল্লাহ রাসূল বলেছেন, মারতে 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 কাবিল ছোট ভাইকে নিজের কিন্তু মার্ডার করে দিলেন, মার্ডার হয়ে গেল। নবী বলেছেন, দুনিয়াতে সর্বপ্রথম মানুষের মত হলো কার, মানে হাবিলের। দুনিয়াতে হাবিলের আগে কোনো মানুষ আর মরেনি, এটা ভালোভাবে শিখালেন। যদি কোনো মানুষ আপনাকে প্রশ্ন করে দেয়, ভাই রে, আজ তো তুমি জালসা শুনলে, তো জালসাতে একটা কথা বলো তো, দুনিয়াতে সব থেকে যে মানুষটা মরেছিল লোকটার নাম কিনা, তো হযরত হাবিল। কিভাবে মত হয়েছিল না, তো বড় ভাই কাবিল ওকে মারতে 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 শেষ করে দিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, দুনিয়াতে যত মার্ডার হবে, বন্দুকের গুলিতে মারো, ছুরিতে মারো, চাকুতে মারো, তীর তলোয়ারে মারো, বোমে মারো, টুটি চিপে মারো, যে কোনো হালাতে দুনিয়াতে মানুষকে মার্ডার করে দেওয়া হবে, জুলুম অত্যাচারের কারণে মার্ডার করে দেওয়া হবে। আল্লাহ রাসূল বলেছেন, প্রথম গুনাহ আল্লাহ রাব্বুল আমিন আদম নবীর বড় বেটা কাবিলের ঘাড়ে চাপিয়ে দিবেন। প্রথম গুনাহ, প্রথম পাপ ওই যে কাবিলের ঘাড়ে চাপাবে, তারপরে আল্লাহ রাব্বুল আমিন যে মার্ডার করবেন তার ঘাড়ে চাপিয়ে দিবেন। সর্বপ্রথম মার্ডার কে? হযরত হাবিল আলাইহিস সালামকে করেছিলেন, হাবিলকে করেছিলেন। ভাই মুসলমান, এবারে মানুষ তো এর আগে মরেনি, মেরে তো দিলে ভাইকে, ভিতরে আফসোস চলে এলো, আল্লাহ কি করুন, রাগের সময়তে মানুষ মার্ডার করে দিচ্ছে। যখন পুলিশের তাড়তা লাগে তখন কইছে, আল্লাহ কি করুন রে, কে না মারনো রে, কে না মারনো। এই যে তো রাসূল বলেছেন, একজন সাহাবী কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, এই আমার সাহাবী, দুনিয়াতে সবথেকে শক্তিশালী কে, তাকাতওয়ার কে? আপনারা বলেন তো কে তাকাতওয়ার? যে 10টা মানুষকে লুহে ফেলে দিয়েছে নাকি? হ্যাঁ, যে 10 জনকে একবারে লাঠিতে সঁতে দিতে পারছে। বন্দুক সবথেকে তাকাতওয়ার, বম তাকাতওয়ার, একটা ফেলতে গেলে সব শেষ হয়ে যাবে। মিসাইল তাকাতওয়ার নাকি? নবী আমার বলেছেন, না রে না, দুনিয়াতে তাকাতওয়ার কে, সব থেকে কে? নবী আমার বলেছেন, এমন রাগ উঠে গেছে, এমন রাগ উঠেছে, মনে হয় বিবির ঝুঁটি খান ধরে তাকে পাড়া দুটা চড় মেরে দি, এমন রাগ হয়েছে, মনে হয় ভাইয়ের গলাতে ছুরি দিয়ে ভাইকে মেরে ফেলে দি, এমন রাগ হয়েছে, পেটার পরে এমন রাগ হয়েছে, মনে হয় খুঁট বেড়াতে এক মাথাতে দিয়ে মাথাটাকে ভেঙে দি। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, সব থেকে দুনিয়াতে তাকাতওয়ার হলো শক্তিশালী ওই লোকটা, যখন রাগ উঠে যাবে নিজের রাগটাকে কন্ট্রোল করবে, রাগটাকে যে একবারে কন্ট্রোল করে দিবে। রাসূল বলেছেন, সবথেকে তাকাতওয়ার শক্তিশালী হলো ওই। আমার ভাইরা দেখেন, কত ভাই এমন আছেন, বিবি যদি একটু উল্টা পাল্টা করে, ও তো মানুষ করবে, খুঁট বেড়ে নেবে, লাঠি নেবে, আর বলে হালের বেটি হালে, হট তোকে বাড়তে থবো না, মারতে 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 ওর ঝুঁটিকে ধরে হটাইতে হটাইতে বাহির করে দিবে রোড থেকে, আর দুয়ারে বসে করতে বাড়িতে খালি সামনে ডক্টর কাঠ খড়াকে ঝরিয়ে দেবে। রাসূল বলেছেন, কেন তুমি এরকম করছো তোমার বিবিকে? তুমি ওকে রাগ করে বাড়ি থেকে বাহির করে দিলে, ও যদি কোহরের সাথে পালিয়ে যায়, ও যদি কোহর কোনো মানুষের হাত খানটাকে ধরে নেয়, ওর পরে যদি কেউ হামলা করে দেয়, তাহলে পাপটা যে তোমারই হবে। দ্বিতীয় কথা, রাসূল বলেছেন, তুমি যখন মারবে তা আদবের মার মারো, বেয়াদবের কেন মার মারছো? ওর চেহারাতে মারিও না, গালখানে মারিও না। তুমি এখন রাগ করে মেরে দাগ ফেলে দিলে, আর 1 ঘন্টা 2 ঘন্টা পর তোমার রাগটা যখন ঠান্ডা হবে, তখন তুমি যে পস্তাইবে, বেকার তোকে মারনো রে, দেখতে কত গালখানে দাগ পড়ে গেছে, মুখখানে দাগ পড়ে গেছে। রাসূল বলছেন যে না, ওর চেহারাতে তুমি মারিও না। কিন্তু আমরা কি বুঝছি ভাই, মারতে যখন লাগছে, ওরে আল্লাহ, 4-5 বাড়ির মানুষ এসে জমা হচ্ছে, এত জোরে জোরে মারছে। আর কত মা খালায় এমন আছে লক্কলি লাগানি, একটু আর পুরুষ খালি যদি ডাঁটে কিনা এমন করে চিল্লাইবে যে কি হয়ে গেল, এরকম আছে কোন মা খালা না। ভাই আমার, মার্ডার হয়ে গেল, মাটি দিবে কেন? কারণ মানুষ তো এর আগে মরেনি। আমরা তো জানছি যে মানুষ মরতে গেলে ওকে মাটি দিতে হবে।
বেয়াদবি হলে মাফ করবেন। আজকে আমাদের সমাজে এমন হয়েছে, গ্রামে যদি মাইয়া থেকে যাই তো মুখ দেখাটা কি করবো, হবে ওইটা যে ওয়ার মডেলের পঞ্চায়েত, তো আমরা কেন কবর খুঁড়তে যাবো? ওয়ার মডেলের ফান্নাইতে আছে তো ও যাবে কবর খুঁড়তে। এই দেখেন না, মডেল পঞ্চায়েত এটা আমরা না করেছি ভাই, আমরা না দুনিয়াতে এটা করেছি, আল্লাহ আল্লাহ রাসূল তো করে জানেন। আমি আগে আপনার আমি মুসলমান 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 ভাই। কত ভাই আছেন এখন পর্যন্ত ধোয়াইতে জানে না, মাইয়া ধোয়াইতে জানে না। কত ভাই আছে কবর খুঁড়তে জানে না যে কবরটা কিভাবে খুঁড়তে হয়, কারণ আগে আসে না, শিখে না। কাবিল কিন্তু দিশাহারা হয়ে গেল। আল্লাহ কি করব? লাশটাকে কোলে করে ঘাড়ে করে নিয়ে খালি বিয়ে বাড়ে পাগলের মতন। আল্লাহ কি করব? এই লাশটাকে কি করব? এ ভাই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন দুটা পাখিকে পাঠিয়ে দিলেন। কি পাঠাইলেন? দুটা পাখিকে পাঠিয়ে দিলেন। কাবিল ছোট ভাই হাবিলের লাশ নিয়ে বসে আছেন। এবার পাখি দুটা সামনে দিকে আছে, সামনে দিকে পাখি লড়াই করতে লাগলো। আদম নবীর বড় বেটা কিন্তু দেখছে পাখিতে লড়াই করছে। লড়াই করতে 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 আল্লাহ রাসূল বলেছেন, একটা পাখি আর একটা পাখি কিন্তু মার্ডার করে দিল, একটা পাখি মরে গেল। যখন পাখিটা মরে গেল, যে পাখিটা মেরে দিল, ওই পাখিটা নিজের লোলে, নিজের চোঁচে কিংবা নিজের পায়ে পাখাতে এরকম ভাবে মাটি হটিয়ে 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 সুন্দর করে ওই মরা পাখিটাকে ওই জায়গাতে দফন করে চলে গেল। এবারে তখন কাবিল জানতে পারলো, আল্লাহ রে, মানুষ যখন মরে যায় এরকম ভাবে তাকে জমিনে দফন করতে হয়, এরকম ভাবে জমিনে দফন করতে হয়। আরে আমি কত খেপা মানুষ, আমি কত পাগলা মানুষ, নিজের ভাইকে আমি মেরে দিয়ে, নিজের ভাইকে আমি মার্ডার করে দিয়া আমি দফন করতে জানলাম না, আর আমার সামনে দুটা পাখি এসে কিভাবে দফন করে চলে গেল। ভাই মুসলমান দেখলেন? তাহলে সর্বপ্রথম কুরবানি করেছিলেন কে? হাবিল আর কাবিল। এই করতে 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 সিলসিলা আস্তে আস্তে আস্তে, কারণ সময় খুব লম্বা হতে ইচ্ছে, শর্টে বলছি। এবার যখন ইব্রাহিম নবীর জামানা চলে এলো, ইব্রাহিম নবীর ৮০-৮৫ বছর বয়স হয়ে গেছে ভাই, একটা ছেলে পিলা হয়নি, একটা সন্তান হয়নি। আজ যদি আমাকে 10 বছর 5 বছর বিয়ে শাদী হয়ে যায়, ছেলে পিলা না হয়তো কোনঠে না যাব না, কত পীর বাবার কাছে যাব, কোন গাছের তলাতে যাব, কোন মন্দিরের কাছে যাব, কোনঠে যাব। হে আঁচল পাইতে পাইতে দোয়া করবো, আল্লাহ তুমি একটা ছেলে দাও। আল্লাহ, আল্লাহ ঠোঁট মোটা হয় তা চলবে, কান কাটা হয় তা চলবে, দাঁত ভাঙা হয় তা চলবে, কিন্তু আল্লাহ ছেলে দাও। হা হা হা, এটা বল দোয়া। যখনই আল্লাহর কাছে চাইবেন, ভালো দোয়া চাইবেন, ভালো দোয়া করেন। আপনি খারাপ ছেলে চাইতে পারলেন, খারাপ দোয়া করলেন, ওই জায়গাতে যদি ভালো দোয়া করেন তো আল্লাহ আপনাকে ভালো ছেলে দিবে না। দেখেন ইব্রাহিম নবীর ৮০-৮৫ বছর বয়স, মাথার চুল পেকে গেছে, বুড়িয়ে গেছেন, বয়স হয়ে গেছে, স্ত্রী বুড়িয়ে হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, সন্তান কিন্তু হয়নি। কিন্তু আল্লাহর জাত, আল্লাহর রহমত থেকে কোনোদিন নিরাশ হয়ে যায়নি। এত বয়সে দোয়া করছেন আল্লাহর কাছে, কি জানেন? রব্বে হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি একটা নেককার বেটা দাও আল্লাহ আমাকে, আল্লাহ সালেহ বেটা দাও আল্লাহ, আল্লাহ নেককার বেটা বেটি দাও। আমরা তো দোয়া করছি আল্লাহ বেটা বেটি দাও, কিন্তু নেককার বেটা বেটি দাও এটা দোয়া করি না। না, দোয়া করতে হবে। আওলাদ যখন সন্তান পেটে থাকবে আপনাকে দোয়া করতে হবে, আল্লাহ আমার স্ত্রীর পেটে যেটা সন্তান হবে, আল্লাহ সন্তানটা তুমি নেককার করিও, আল্লাহ বেটা হোক বেটি হোক, আল্লাহ তুমি নেককার করিও, দিনদার করিও আল্লাহ। আল্লাহ যত ইমানদার হয়, মুনাফিক না হয়, আল্লাহ চোর ডাকাত লুচ্চা লাফাঙ্গা না হয়, এরকম ভাবে আপনাকে দোয়া করতে হবে। যেদিন বিবির সাথে আপনি মিলামিশা করবেন সেদিন আপনাকে দোয়া পড়তে হবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়া পড়ে আপনাকে বিবির সাথে মিলামিশা করতে হবে। কিন্তু আমরা দোয়া ঠুয়া কি জানি, কয়টা লোক পড়েছি আমরা। খায়ের যাও, ইব্রাহিম নবী দোয়া করছে, আল্লাহ তুমি আমাকে একটা সালেহ নেককার ছেলে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে তখন আল্লাহ রাব্বুল আলামিন খবর দিয়ে দিলেন, খুশখবরি দিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হে ইব্রাহিম
তুমি আমার কাছে নেককার ছেলে চাইলে, তুমি আমার কাছে সালেহ ছেলে চাইলে, তুমি আমার কাছে দিনদার ছেলে চাইলে। ইব্রাহিম, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে আমি সন্তান দিলাম। কেমন সন্তান দিলাম? তোমার ছেলেটা তো নেককার হবে, তোমার ছেলেটা তো দিনদার হবে, তোমার ছেলেটা দিনদার হবে, তোমার ছেলেটা নেককার হবে। তার সাথে সাথে আল্লাহ বলেন হালিম, তোমার ছেলেকে আমি হুঁশিয়ার করে আমি দুনিয়াতে তোমাকে খুশখবরি দিলাম। তোমার ছেলেটা চালাক খুব হবে, হুঁশিয়ার হবে। আর আমারকে ছেলে পেলে যদি খালি একটা কালি কহে দেয়, গোরে গোরে মুখরাতে কালা কালা চশমা, যে খামারকে ছেলে আব্দুল্লাহর নিয়ে মাথা কত টেক্কাবে, কত গান কইতে পারছে। এই দেখেন, এইটা আমরা টেক্কা মনে করছি, হুঁশিয়ার মনে করছি না। আল্লাহ বলছেন ইব্রাহিম 80-85 বছর বয়সে আমার কাছে আওলাদ চাহালি, আমি আল্লাহ কবুল করব। যা, তোর ছেলেটা নেককার হবে এবং হুঁশিয়ার হবে। খায়ের যা হোক, লম্বা ঘটনা ছোট করে আমি বলছি কাইটে। দুনিয়াতে সন্তান হয়ে গেল। দুনিয়াতে যখন সন্তান হয়ে গেল, তার নাম রাখা হলো ইসমাইল। সে একজন নবী দুনিয়াতে গুজরেছেন, ইসমাইল আলাইহিস সালাম। ওর মায়ের নাম হলো কি? বিবি হাজেরা। ইব্রাহিম নবীর দুজন স্ত্রী ছিলেন। বড় স্ত্রীর নাম সারা আলাইহিস সালাম, আর ছোট স্ত্রীর নাম কি? হাজেরা আলাইহিস সালাম। তো বিবি হাজেরার পেট থেকে সন্তান হলো কে? ইসমাইল নবী। এবার আল্লাহ তাআলা তাকে আদেশ করলেন, ইব্রাহিম, তোমার বিবিকে এবং তোমার বাচ্চাটাকে তুমি বাড়িতে রাখিও না। কোথায় রাখবে? এমন জায়গাতে তুমি রেখেছো যেখানে কোনো গাছপালা নাই, গা গ্রাম নাই, পানি নাই, লোকজন মানুষ টানো কিছু নাই, এরকম তুমি জায়গাতে রেখেছো। সেই জায়গাটা কি? কাবা শরীফ। কাবা শরীফ তখন মাটিতে একবারে বরাবর হয়েছিল, ভেঙে চুরে বোঝা যাচ্ছিল না যে জায়গাতে কাবা শরীফ ছিল, ঘর ছিল, একবারে মাটিতে ভেঙে বরাবর হয়েছিল। আল্লাহর আদেশে এক কলসি পানি আর অল্প কিছু খাজুর, ইব্রাহিম নবী একটা উঠে চাপলেন, আর হাজেরা এবং ইসমাইল মা বেটা এক উঠে চাপলেন, আর দিয়ে হাঁটতে লাগলেন। এখন কয়েকদিন থেকে রোদ পড়ছে না, পড়ে না? জোরে বলেন। অন্য দিন থেকে আজকের দিনটা খুব ভালো গেল নাকি? এই যে হাঁটতে লাগলেন, আর আরবের দেশ তো জানছেন কত আরো গরম, রোদ মনে হয় পা থেকে পুড়ে ঝাই হয়ে গেল। এবারে তারা হাঁটতে লাগলেন। মা হাজেরা কিন্তু জানেন না যে আমাদেরকে কোথায় নিয়ে যাবেন। হাঁটতে 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 ওই জায়গা যেখানে আল্লাহর আদেশ এসেছে যে মা বেটাকে তোমরা রেখে এসো, ওখানে রেখে দিলেন। রেখে দেওয়ার পর দুটা উটকে নিয়ে ইব্রাহিম নবী হাঁটতে শুরু করলেন। মা হাজেরা বলছেন যে মনে হয় উট চড়াইতে গেল নাকি, চলে আসবেন। হাঁটতে হাঁটতে দেখছেন যে সাফা মারওয়া পাহাড় পার হয়ে চলে গেছে। তখন বলছেন যে না। মা হাজেরা বুঝে নিলেন যে কি ব্যাপার, হাঁটতে হাঁটতে চলে গেছে এখান থেকে। তখন পিছন থেকে বলছেন, ও আল্লাহর দোস্ত ইব্রাহিম, কোথায় আছেন আপনি? আল্লাহ বলেছিলেন যে পিছন দিকে তুমি মুখ করে ঘুরতে পাবে না। দেখে নিয়ে একবার, আপনি দিল্লি, পাটনা, পাঞ্জাব যাচ্ছেন, গাড়িতে চড়ছেন, আপনি বলছেন কি ভালো হয়ে থাক রে বেটা, মা ভালো হয়ে থাক, আব্বা ভালো হয়ে থাকো, চলে গেলেন। এবার একটা ঘুরে ঘুরে দেখছি আমরা যে আর চেহারাটা দেখতে পাবো কি পাবো না, শেষ বেলাতে দেখে নিই। আল্লাহ বলছেন যে পিছনে তুমি ঘুরেও দেখতে পাবে না, হাঁটো। এবারে হাঁটতে হাঁটতে যখন অনেক দূর চলে গেলেন, আবার বলছেন মা হাজেরা, ও আল্লাহর দোস্ত ইব্রাহিম, কোথায় যাচ্ছেন আপনি আমাদেরকে ছেড়ে? আল্লাহর কি হুকুম এটা যে আপনি আমাদের মা বেটাকে এই জায়গাতে ছেড়ে চলে যাবেন? যখন এই কথাটা বললেন, তার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এরকম ভাবে মুড়িটা হিলিয়ে দিলেন না, হ্যাঁ এটা হলো আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ। সুবহানাল্লাহ। এই জামানার যদি মায়ের লোক হতো কি বলতেন জানেন? মিন সে মরা লিসি লাগা খায়বার পিন্দেবার রগ নে ছেড়ে চলে গেল, কত রকম গাইল দিত। কিন্তু রে সুবহানাল্লাহ, যখনই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার যখন মাথাটা হিলিয়ে দিলেন, হ্যাঁ বিবি রে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হয়েছে তোমাদের মা বেটাকে আমি এই জায়গাতে রেখে যাব। তখন বিবি হাজেরাকে বলছেন, স্বামী গো, আর আপনাকে রাখবো না গো স্বামী, আপনি চলে যান। এখানে মানুষ নাই তো কি হলো, এখানে গ্রাম নাই তো কি হলো, এখানে পানি নাই তো কি হলো, এখানে লোকজন নাই তো কি হলো, মা বেটা আমরা দুজন আছি, আমাদের সাথে আছেন কে?
আল্লাহ আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে হালাক বরবাদ করবেন না। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহ আমাদেরকে বাঘ থেকে বাঁচাবেন। আল্লাহ আমাদেরকে সাপ থেকে বাঁচাবেন। আল্লাহ আমাদেরকে দুশমন থেকে বাঁচাবেন। আল্লাহ রাব্বুল আমিনের খাবার ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রাব্বুল আমিন পানির ব্যবস্থা করে দিবেন। আল্লাহ ঘরের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রাব্বুল আমিন সব কিছুর ব্যবস্থা আমাদেরকে করে দিবেন। চলে যান স্বামী গো, চলে যান, আর আপনাকে আমি রোকবো না। নারে তাকবীর, সুবহানাল্লাহ। এইবারে মাঝখানে মেলায় কথা আছে, কেমন ভাবে জামজামের কুয়া বের হইলো, কেমন করে কি হলো, যদি সময় পেতে আবার কোনোদিন বলবো, ঠিক আমি যাব না, কথা লম্বা হবে। এবারে আস্তে 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 যখন ইসমাইল আলাইহিস সালাম 5 বছর 6 বছর 7 বছর বয়স যখন হয়ে গেছে, সুবহানাল্লাহ, দেখেন আজ আমরা জানোয়ারের কুরবানি করছি, আজকে মানুষের কুরবানির কথা আপনাদের সামনে বলছি। ওরে সুবহানাল্লাহ, দুনিয়াতে কোন এমন বাপ আছে যে নিজের বেটাকে কুরবানি করতে পারবে? দুনিয়াতে কোন এমন মা আছে যে বলবে যা আল্লাহর রাহে তুই কুরবানি হয়ে যা, আল্লাহ রাব্বুল আমিনের আদেশ তুই মানতে যা? দুনিয়াতে কোন এমন বেটা আছে আব্বা তুমি আমার গলাতে ছুরি দিয়ে দাও, আমি আল্লাহর রাহে কুরবানি হয়ে যাব? সুবহানাল্লাহ। আজ একটা পড়িতে যাই, যদি খালি মুলবি মাস্টার মাইরা দেয় দাওলে কাটতে চলে যাব, শালার বেটা মুলবি তুই খেয়ে মানুষ করছিস যে মারবি। এই দেখেন, বলি না জি ভাই, হ্যাঁ সুবহানাল্লাহ। এই আমার মায়েরা খালারা শুনেন, আল্লাহ রাব্বুল আমিন কোরআন মাজিদে বলেন, ফালাম্মা বালাগা মাহুস সাইয়া, যখন ইসমাইল নবী আব্বার সাথে চলাফেরার বয়সে যখন পৌঁছে গেলেন, বাপের সাথে মানুষ চলাফেরা কখন করে? 3 বছর 4 বছর 5 বছর 6 বছর, এই বয়স না, যেদিকে বাপ যাবে ওদিকে ও যাবে। বাপু যদি মোটরসাইকেলে বের হয় বলবে আব্বা আমিও যাব, সাইকেলে যদি বের হয় আমিও যাব। কোনটা যাবি রে? তুমি যেখানে যাবে সেখানে যাব, পিছে ধরে না যে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ইব্রাহিম নবীর সাথে চলাফেরার বয়সে যখন তার সন্তান পৌঁছে গেলেন, মানে ইসমাইল নবী, আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখাচ্ছেন, ইব্রাহিম তোমার কলেজার টুকরাকে তুমি তার গলাতে ছুরি দিয়ে তাকে তুমি কুরবানি করে দাও, জবাই করে দাও। স্বপ্ন দেখাইলেন আল্লাহ। আমাকে আপনাকে যদি স্বপ্ন দেখি বা দেখাই যে যা বেটাকে তুই কুরবানি করতে হবে, হবে না, কারণ আমার আপনার স্বপ্নটা ওহি নয়। কিন্তু নবীরাকে আল্লাহ স্বপ্নের মাধ্যমে ওহি করতেন। নবীরা যেটা স্বপ্ন দেখলে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এবারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্ন দেখে নিলেন, আল্লাহ রাব্বুল আমিন আমাকে বেটা কুরবানি করতে বলছেন। ওরে সুবহানাল্লাহ, কেন বেটার কুরবানি করতে বললেন? আল্লাহ রাব্বুল আমিন শুধু পরীক্ষা করছেন, ইব্রাহিম রে তুমি 85 বছর বয়সে যে বেটাটা পেয়েছো, এই বেটাটাকে তুমি বেশি ভালোবাসো কি আমি আল্লাহ রাব্বুল আমিন তুমি আমাকে বেশি ভালোবাসো? আল্লাহ শুধু পরীক্ষা করছেন, ইব্রাহিম তুমি বেটাকে বেশি ভালোবাসো না আমাকে বেশি ভালোবাসো? শুধু এই পরীক্ষা, তাছাড়া আর কিছু নাই। আল্লাহ বললেন কুরবানি করো। আহ দেখেন জি কেমন নবী। এমনি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে দোস্ত বলেছেন, ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম হলেন আল্লাহর দোস্ত। সুবহানাল্লাহ। এইবারে একটা ছুরি নিয়ে নিলেন, ছুরি নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেলেন। হাঁটতে 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 এবারে যেখানে বাড়ি আছে ওই জায়গাতে চলে গেলেন, মক্কাতে চলে গেলেন, মক্কা নগরী। এবার একানিত ভাবে ইব্রাহিম নবী বেটাকে ডাক দিলেন। বেটাকে ডাকতে বলছেন, ইয়া বুনাইয়া, রে আমার কলিজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া, এ আমার বেটা, এ কলিজার টুকরা সন্তান রে, আমি আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে স্বপ্ন দেখেছি। আল্লাহ আমাকে স্বপ্ন দেখাচ্ছেন যে আমি যেন তোমাকে জবাই করছি, তোমাকে কুরবানি করছি। ফানজুর মাজা তারা, হে ইসমাইল তোমার কি রায়, তোমার কি মাশওয়ারা, তুমি কি বলছো বেটা বলো। বেটা আল্লাহর আদেশ হয়েছে আমি যেন তোমার গলাতে ছুরি দিয়ে তোমাকে জবাই করছি, তোমাকে আমি কুরবানি করছি। বেটা তোমার রায় কি, মাশওয়ারা কি বলো তো। এই জন্য একজন বলছেন, বাপ কা বেটা सरस का घोड़ा कुछ नहीं तो थोड़ा थोड़ा। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বেটাকে বললেন,
বেটা রে, আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে আমাকে হুকুম করেছেন রে বেটা, আমি স্বপ্নের মাধ্যমে আল্লাহ আমাকে দেখালছেন, আদেশ করেছেন যেন তোমার গলাতে আমি ছুরি দিয়ে তোমাকে জবাই করছি। বেটা তুমি কুরবানি হবে কি হবে না ধন রে বল, তুমি আল্লাহর কথাটা মানবে কি মানবে না? তোমাকে আমি জবাই করতে নিয়ে যাব মিনার মাঠে, তুমি আমার হাত দিয়ে তুমি কুরবানি হবে কি হবে না? এ আমার ভাইয়েরা মায়েরা খালারা শুনি, যেমনই কথা হযরত ইসমাঈল আলাইহিস সালাম শুনলেন, আব্বাকে বলছেন, আল্লাহর কোরআন বলছেন, দেখেন আমার কথা নয়, ইয়া বাতিফাল মা তুমার সাতাজদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা গো, ইয়া বাতিফাল, হে আমার আব্বা, মা তোমার আল্লাহ যেটা আপনাকে আদেশ করেছে হুকুম করেছে সেটাই করেন। আব্বা গো, যদি আল্লাহর আদেশ হয় যে আমাকে কুরবানি হইতে হবে, আমি আল্লাহর রাহে জবাই হয়ে যাব, কুরবানি হয়ে যাব। আব্বা গো, তুমি আমার গলাতে ছুরি দিয়ে তুমি আমাকে জবাই করে দাও, আমি কুরবানি হয়ে যাব, জবাই হয়ে যাব। সাতাজাদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা যখন উট জবাই হয়, উটটা কত ছটপট ছটপট করে, গরু যখন জবাই হয় গরুটা কত ছটপট ছটপট করে, যখন দুম্বা জবাই হয় দুম্বাটা কত ছটপট করে, আব্বা যখন ছাগল জবাই হয় ছাগলটা কত ছটপট করে। যদি ইচ্ছা করলে উটকে যদি বেঁধে না রাখে, গরুটাকে যদি বেঁধে না রাখে, গরুটা শরীর তলা থেকে পালিয়ে যাবে। হযরত ইসমাঈল বলছেন, আব্বা আমি ওই জানোয়ারের মতন হব না, আমি তোমার শরীর তলা থেকে পালিয়ে যাব না, আমি ছটপট ছটপট করব না, আমি হাত হেলাবো না, পা আমি হেলাবো না, মুড়িটা আমি হেলাবো না। আব্বা তুমি আমার গলাতে ছুরি দিয়ে জবাই করে দাও, আমাকে তুমি ধৈর্যশীল পাবে, আমাকে তুমি সবরকারী পাবে, আল্লাহর রাহে আমি কুরবানি হয়ে যাও, জবাই করে দাও। ওরে সুবহানাল্লাহ। তাহলে বাপও রাজি, বেটাও রাজি। আল্লাহ কোরআনে বলেন, ফালাম্মা আসলামা, বাপ বেটা যখন রাজি হয়ে গেল, আল্লাহ নিজে বলছেন, হে রে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আমিন ইব্রাহিম নবীকে কুরবানি করতে বললাম বেটাকে। এবার ইব্রাহিম নবী নিজের বেটাকে বললেন, বেটাও রাজি হয়ে গেল, বাপ কুরবানি করবে বলে রাজি হয়ে গেল, বেটা কুরবানি হবে বলে রাজি হয়ে গেল। আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা, যখন বাপ বেটা দুজন রাজি হয়ে গেল, ওয়া তাল্লাহু লিল জাবিন, এবং তাকে মুখের ভরে যখন দিয়ে দেওয়া হলো, মিনার মাঠা দিলে চলে গেলেন। মেলায় মাঝখানে ঘটনা ঘটলো, আমি ওদিকে যাবো না, শর্টে বলছি। এবারে মিনার মাঠাতে নিয়ে ময়েজা হাসানাতে বা অন্য অন্য কোন কিতাবে লিখছেন, সত্য মিথ্যা আল্লাহ জানে, হয়তো মানুষেরা বোঝার জন্য লিখেছেন কোন কোন মুসান্নিফ, যে যখন কুরবানি করতে যাবে ওই টাইমে ওই সময়তে ইসমাঈল নবী আব্বাকে বলছেন কিছু কথা। কি কথা জানেন? আব্বা গো, যখন আপনি আমাকে কুরবানি করবেন, আপনি নিজের চোখে পাট্টিটা দিয়ে দিবেন, নিজের চোখটাকে বন্ধ করে দিবেন। কেন বন্ধ করবেন? যখন আপনি কুরবানি করতে যাবেন, যখন ছুরিটা আমার গলায় দিতে যাবেন, তখন হয়তো আমার দেখে আপনাকে মায়া লেগে যাবে, দয়া লেগে যাবে। এই জন্য আব্বা জান, আপনি নিজের চোখে পট্টি বেঁধে নেবেন, যেন ছুরিটা ঘুষতে আপনাকে দয়া মায়া না লাগে, আল্লাহর হুকুমটা যেন আপনি পালন করতে পারেন। একটা কথা এটা বলেছিলেন। আর কি বলেছিলেন জানেন? ইসমাঈল নবী বলেছিলেন, আব্বা গো, যখন আপনি আমাকে কুরবানি করে বাড়িতে চলে যাবেন, দয়া করে আমার জামা কাপড়গুলো আপনি খুলেলেন। কেন খুলেলেন? মা বাড়িতে আছে, আমার জামা কাপড় যখন আমার মা দেখবে, আমার জামা কাপড়ে রক্ত লেগে আছে, খুন লেগে আছে, হয়তো আমার মাকে দয়া লেগে যাবে, মায়া লেগে যাবে, আমার মা হয়তো কত কাঁদবে আমার জন্য। এই জন্য আব্বা, তুমি আমার এই জামা কাপড়কে খুলে দাও। এই ধরনের কিছু কথা বলেছিলেন। আল্লাহু আলাম। ভাই আমার, এবারে ছুরে কিন্তু ঘুষতে যাবে। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আমিনের যত দুনিয়াতে ফেরেশতা আছেন, সব ফেরেশতা কাছে, আল্লাহ কি তোমার ইমতিহান, কি তোমার পরীক্ষা, যত দুনিয়াতে জীবজন্তু আছে, ওরে আল্লাহ সবাই কিন্তু আল্লাহ পেরেশান হালাতে আছে। আল্লাহ কি হলো, কেমন তোমার পরীক্ষা? আজকে একটা বাপ নিজের গলাতে ছুরি দিবি, আজকে নিজের বেটাকে গলাতে ছুরি দিয়ে জবাই করবে। আল্লাহ
আল্লাহ আল্লাহ কি হলো কেমন পরীক্ষা ওরে সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বেটার গলাতে ছুরি দিতে যাবেন রে বন্ধু জবাই করতে যাবেন এরকম টাইমে আল্লাহ রাব্বুল আমিন জিবরিল ফেরেশতাকে ডাকতে বলছেন জিবরিল রে আমার পাগলটাকে দেখ দেখ রে দেখ বেটাকে শুটিয়ে দিয়েছে আর হাতে ছোরা নিয়ে নিয়েছে যতক্ষণ পর্যন্ত জবাই না হবে অতক্ষণ পর্যন্ত কিন্তু হটবে না যা রে জিবরিল যা যা জান্নাতের ভিতরে চলে যা জান্নাত থেকে একটা জানোয়ার নিয়ে এলে জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে এলে আর ওই দুম্বা তুই তাড়াতাড়ি করে চলে যা মিনার মাঠে মিনার ময়দানে আমার ইসমাইলকে তুমি তার ছড়ির তলা থেকে টেনে নাও এবং ইসমাইলের জায়গাতে জানোয়ার দুম্বাটাকে তুমি রেখে দাও আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে এবারে জিবরিল আমিন এবারে তখন ওই দুম্বা নিয়ে এসে হাজির হয়ে গেলেন ইসমাইল নবীকে তার ছড়ির তল থেকে টেনে নিলেন দুম্বাকে তার সামনে শুইয়ে দেওয়া হলো বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করে দিলেন যেমন জবাই হয়ে গেল দুম্বা কেটে গেল ইব্রাহিম নবী তো জানেন না মনে করছেন মনে হয় আমি আমার বেটাকে আমি জবাই করে দিলাম এবারে যদি পট্টি হটিয়ে দেখছি বার নামো দিকে যখন দেখছে তখন দেখছে আরে আমি তো একটা জানোয়ার জবাই করলাম দুম্বা জবাই করলাম সামনে দেখছে জিবরিল ফেরেশতা দাঁড় হয়ে আছে বলছে কই আমার ছেলে ইসমাইল কই হযরত জিবরিল আলাইহিস সালাম বলছেন হে আল্লাহর দোস্ত হে আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আমিন আপনাকে শুধু পরীক্ষা করার জন্য আদেশ করেছিলেন তুমি বেটাকে কুরবানি করো আল্লাহর শুধু পরীক্ষা ছিল ইব্রাহিম রে তুমি 80-85 বছর বয়সে আমাকে বেশি ভালোবাসো না তোমার বেটাকে বেশি ভালোবাসো এই পরীক্ষা করার জন্য আল্লাহ আপনাকে আদেশ করেছিলেন আপনি পরীক্ষাতে পার হয়ে গেলেন আপনি ইমতিহানে পাস করে গেছেন আল্লাহর ইমতিহানে আপনি পাস হয়ে গেছেন এই জন্য ইব্রাহিম আর বেটাকে কুরবানি করতে হবে না বেটাকে আপনাকে কুরবানি করতে হবে না আল্লাহর আদেশ হলো এইটা যে আপনি আজ থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আমিনের আদেশে আল্লাহ রাব্বুল আমিনের দরবারে আল্লাহ রাব্বুল আমিনের রাহে একটা করে আপনাকে জানোয়ার কুরবানি করতে হবে নারে তাকবীর একটা করে জানোয়ার কুরবানি করতে হবে আপনাকে ভাই মুসলমান মেলায় কথা আছে বলার কুরবানি সম্পর্কে বলতে গেলে কথা আরো লম্বা হয়ে যাবে তবে কুরবানি এই কুরবানির টাইমে মালের কুরবানি হয় মালের কুরবানি আমরা জবাই করি আর কুরবানির জানোয়ার জবাই করে দিলাম 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 10 দিন মাংস খেয়ে নিলাম খাইয়ে দিলাম পড়োশিকে আর দিয়ে আমরা সময়টাকে কাটিয়ে দিলাম এর মানে কুরবানি নয় এর মানে কুরবানি নয় কুরবানিতে মেলায় কথা কিছু লুকিয়ে আছে ভাই মুসলমান আজকে আল্লাহ তাবারক ওয়া তাআলার রাহে আজকে আমি দেখতে চাই যে জানের কুরবানি আপনাদেরকে আমি চাইনি যেমন ইব্রাহিম নবী ইসমাইল নবীকে কুরবানি করতে গেছিলেন এই মতো বেটার কুরবানি আমি করতে চাইনি তবে কুরবানি আজকে চাইছি আপনার কি আপনার যে বিজনেস করা আপনার যে মজদুরি করা আপনার খেতেবাড়ি থেকে আপনার ব্যবসা থেকে যে পকেটে বাড়িতে টাকা আনা যাচ্ছে সেই টাকার আপনাকে কুরবানি করতে হবে ভাইরে এবং প্রত্যেক মানুষ এটা নিয়ত করেন যে আমি যেন আমার বেটাগালাকে একটাকে মৌলবি করতে পারি কমপক্ষে মেলায় মানুষ কহে বেটা বেটিকে পড়িয়ে লিখে কি করবি বে এই তো সালা মাদ্রাসাতে পড়ে খালি খাইয়ে বেড়েছে ফকিরা পড়াইতে বন্ধুরে আপনার বেটাকে মৌলবি করে 50,000 মাস ইনকাম না করতে পারো লাখ টাকা মাস ইনকাম না করতে পারো কিন্তু মরার পরে কমসে কম আপনার জন্য দোয়া তো করতে পারবে আপনি যখন মরে যাবেন আপনার বেটা তো জানাজা পড়াইতে পারবে এই জিনিসটা করতে পারবে না আপনার জন্য একবার যদি বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা এই দোয়াটা তো আপনার জন্য করতে পারবে এক এমবিবিএস ডাক্তার বড় ডাক্তার আপনারা জানেন এমবিবিএস ডাক্তার কাকে বলে বাপ জমি জায়গা বিক্রি করে ছেলেকে পড়ালছে বাপের খবর হলো যে বাপ মারা গেছে 80 বছরকার বয়স ডাক্তার বাবু এমবিবিএস ডাক্তার আইসা হাজির হয়েছে জামাত লাইন লেগে গেছে জানাজার নামাজ হবে আল্লাহ রাসূল বলেছেন যে যদি গ্রামের ইমাম আছে ভালো কথা
গ্রামে ইমাম আছে ভালো কথা, এবার যার বাড়িতে মাইয়া থেয়েছে ও যদি বলে যে আমার বাপের জানাজা আমি পড়াবো, আমার মায়ের জানাজা আমি পড়াবো, আমার ভাইয়ের জানাজা আমি পড়াবো, আমার কাকার জানাজা আমি পড়াবো, এটা ইখতিয়ার আছে, রাসূল বলেছেন যদি পড়াইতে চাহে তো পড়িতে পারে। ইমাম সাহেবকে বলে দিতে হবে যে ইমাম সাহেব আজকে আমি আমার বাপের জানাজা আমি পড়াবো, ইমাম সাহেব আজকে আমি মায়ের জানাজা আমি পড়াবো, ইমাম সাহেব আজকে আমি অমুকের জানাজাটা আমি পড়াবো, ইমাম সাহেবকে বলতে হবে। বন্ধুরে, তো ইমাম সাহেব বলছেন ডাক্তার বাবু আপনার আব্বা আপনাকে কত টাকা খরচ করে এত বড় ডাক্তার করেছেন, পড়িয়ে লেখাচ্ছেন, আপনি 50,000 লাখ টাকা 2 লাখ টাকা মাসে ইনকাম করছেন, আজকে আপনার আব্বার জানাজাটা আপনি পড়িয়ে দেন। সুবহানাল্লাহ। যেমনই কথাটা বলা ডাক্তারের চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরতে শুরু হয়ে গেছে। আল্লাহ কি হলো? এবার ইমাম সাহেব বলছেন হে ডাক্তার বাবু আপনি কেন কাঁদেন, আপনার চোখে কেন পানি ঝরে? বাপ মরে গেছে বলে আপনি কাঁদেন, আপনার আব্বা দুনিয়া থেকে চলে গেছেন বলে আপনি কাঁদেন। এবারে ডাক্তার সাহেব বলছেন এ ইমাম সাহেব আমার আব্বা জান মারা গেছে এই জন্য আমি কাঁদি না, আমার আব্বা জান দুনিয়া থেকে চলে গেছেন এই জন্য আমি কাঁদি না। এবারে বলছেন ইমাম সাহেব তাহলে ডাক্তার বাবু কেন কাঁদেন, আপনার চোখ দিয়ে কেন পানি ঝরে? এইবারে ডাক্তার বলছেন ইমাম সাহেব আমার আব্বা জান জমি জায়গা বিক্রি করে আমাকে এত বড় ডাক্তার করেছেন, আমি মাসে 10,000 15,000 50,000 টাকা করে আমি ইনকাম করি। ডাক্তার বাবু এত আমাকে আমার আব্বা জান তালিম দিয়েছেন, ইলম দিয়েছেন, শিক্ষা দান করেছেন, আমি দেশের নামকরা ডাক্তার হয়েছি, আমি বড় ডিগ্রিধারী ডাক্তার হয়েছি, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন আমাকে একটা ইলম থেকে মাহরুম রেখেছেন, একটা ইলম আমি কিন্তু শিখতে পারিনি। বলছে কি ওরে আল্লাহ, বলছেন এত এত ইলম শিখেছি কিন্তু আজকে আমার আব্বা জান যে মারা গেছে, আমার আব্বা জানের জানাজা কেমন করে পড়াইতে হবে, জানাজার দোয়াটা কি কি নিয়ম কানুন নবীজি জানাজার নামাজ পড়িতে বলেছেন, এই জিনিসটা কিন্তু আমি জানি না, যার কারণে আমার চোখ দিয়ে পানি ঝরে। বন্ধুরে, এই জন্য প্রত্যেক মানুষ নিয়ত করেন যে আমি একটা বেটাকে ডাক্তার করব, মাস্টার করব, একটা বেটাকে প্রফেসর করব। এটা নয় যে আমি দ্বীনের ইলম দিব না, রাসূল বলেছেন প্রথমে দ্বীনের ইলম দাও, দ্বীনের তালিম দাও, তারপরে তখন দুনিয়া দেখো। ভাই মুসলমান, আমাদেরকে মাস্টার করতে হবে, ডাক্তার করতে হবে, ইঞ্জিনিয়ার করতে হবে, প্রফেসর করতে হবে, সব জিনিস আমার দরকার, কিন্তু প্রথমে দ্বীনের শিক্ষা দ্বীনি ইলম দিতে হবে, যেন বড় হয়ে আপনার আমার ওই ছেলে মুরতাদ বেদিন বেধর্ম যেন না হয়ে যায়। এবং দ্বীনি তালিম দেওয়াতে কি লাভ আছে জানেন? আমার মাওলানারা বৈশাখী জিজ্ঞাসা করবেন, আল্লাহ রাসূল বলেছেন ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায় তার সমস্ত আমল কিন্তু বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, নবী বলেছেন তিনটা আমল এমন আছে রে মরার পরও কিন্তু কবরে নেকি যেতে থাকে, মরার পরও কিন্তু কবরে নেকিটা বন্ধ হয় না। তার মধ্যে একটা নবী বলেছেন ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেককার বেটা নেককার বেটি দুনিয়াতে ছেড়ে গেছে, আপনার আওলাদ আপনার ছেলে মেয়ে নেককার আছে, নামাজি পরজি আছে, আপনার ছেলেটা নেককার আছে, নামাজ পড়ে, আপনার ছেলেটা রোজার মাসে রোজা রাখে, আপনার বেটা বেটিরা পর্দাশীল হয়ে থাকে, শরীয়ত বিরোধী কাজ করে না, শরীয়তের মতো দুনিয়াতে চলে। আল্লাহ রাসূল বলেছেন ওই নেককার বেটা বেটি যখন কোরআন পড়বে আল্লাহ রাব্বুল আলামিন ওই নেকিটা কবরে পৌঁছে দেবে। আপনার ওই বেটা বেটি যখন মা বাবার জন্য দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াটাকে কবরে পৌঁছে দিবেন। আপনার ওই নেককার বেটা বেটি আপনি মরে চলে গেছেন কবরে, আপনার জন্য যখন দান করবে, আপনার জন্য যখন সাদকা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দানটাকে আপনার কবরে কিন্তু পৌঁছে দিবে। কিন্তু ছেলে নেককার হবে তাহলে তো দান করবে, আর নেককার হলেও নিজে খাড়িয়া মুদবে, আর যে খাড়িয়া মুদবে তো কি জানে যে মা বাবার জন্য কেমন দোয়া করতে হয়। ভাই মুসলমান, তাহলে লম্বা কথা আর না করে আজকে হলো মাদ্রাসার জালসা, এটা হলো একটা পড়ার জায়গা। আপনাদের নসিব, আপনাদের ভাগ্য ভালো যে আজকে একটা মাদ্রাসা করতে হবে, মাদ্রাসা দরকার, এই জন্য আপনারা জালসা লাগিয়েছেন। তবে ভাই দেখি আল্লাহর কোন এমন বান্দা আছেন আজকে এই মাদ্রাসার জন্য 1 ডিসমিল 1 কাঠা জমি দান করতে পারবেন কেউ? গত রাতের আগারাতে আমি জালসাতে ছিলাম, সুবহানাল্লাহ, লাভা সাইডে আল্লাহুস সামাদ 2 জন 3 জন আল্লাহর বান্দা জমিন দান করেছে। পাড়ায় জালসাতে জমিন দান হয়, একটা লোক 50,000 টাকা দান করেছেন, সুবহানাল্লাহ। আজকে কেউ আছেন একটা লোক কোন আল্লাহর বান্দা 1000 ইট দান করবেন? কারণ মাদ্রাসার বুনিয়াদ হবে নাকি, মাদ্রাসা নতুন ভাবে তৈরি করতে হবে। 1000 ইট কেউ দিতে পারবেন?
5টা লোক খাড়ি হয়ে যান তো যে মৌলানা আমি 1000 ইট দিলাম, আমি 1000 দিলাম, আমি 1000 দিলাম। 5টা লোক কেউ খাড়ি হয়ে যান মৌলানা 100 সেফটি আমি বালু দিয়ে দিলাম, কেউ 100 সেফটি গিট্টি দিয়ে দিলাম, কেউ 1 কুইন্টাল রড দিয়ে দিলাম। এবং 10টা লোক খাড়ি হয়ে যান মৌলানা 5 বড়া 2 বড়া 10 বড়া করে আমি সিমেন্ট দিয়ে দিলাম। এবং প্রত্যেক মানুষকে আমি বলি